নলের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ভিন্নমত দমন করতে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রীর ছেলে জয় কাণ্ডজ্ঞান ও রাজনৈতিক শিষ্টাচারহীন বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে সম্মিলিত নাগরিক কমিটি। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ধ্বংস করে ব্যক্তিগত কোম্পানির মতো দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। বিরোধীদের দমনে সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ তার। একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বন্ধুগণ। লক্ষ্য একটি, কারণ আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের ভালোবাসা তাদের কাছে আর নেই। এটা জেনেই আজকে বন্দুক দিয়ে, এই ক্ষমতা দিয়ে তারা ত্রাস সৃষ্টি করে আজকে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশ জিন্দাবাদ বলে যারা স্লোগান দেয় তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। যে আওয়ামী লীগ, এই দুইটার নাম, দুইটা শব্দ, এই শব্দের সাথে বাংলার লেশ মাত্র কোনো সম্পর্ক নেই। আওয়াম শব্দটা আরবি আর লীগ শব্দটা ল্যাটিন। সেইটা নিজেদের গায়ে তাকপা ঝুলিয়ে রেখে বলছেন যারা বাংলাদেশ জিন্দাবাদ বলে তারা পাকিস্তানের ইয়েতে। আরে বেকুব, যদি ন্যূনতম লেখাপড়া থাকতো, ন্যূনতম ইতিহাস জ্ঞান থাকতো এই ভারত উপমহাদেশ, এই উপমহাদেশ সম্পর্কে, তাহলে জানতো এই জিন্দাবাদ শব্দটা সবচাইতে বেশি ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের বিভিন্ন দল এটা তারা স্লোগান দেয়। জাতীয় প্রেস ক্লাবে আরেকটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সাময়িক বিলীন হলেও তালপট্টি দ্বীপের ভৌগোলিক অবস্থান এখনো আছে। তালপট্টি বিলীন হয়ে যায় নাই, তালপট্টির অস্তিত্ব তো রয়েছে, ওই জায়গাটার তো অস্তিত্ব রয়েছে। নির্বাচনে বিশ্বাস নেই বলেই সরকার জেলা পরিষদ নির্বাচন বন্ধ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। সুযোগ নাই সেখানে বলা হয়েছে। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।